বুড়ো হয়ে গেছে, তুমি জানো তো? বিজয়দা, ও বিজয়দা, ও বিজয়দা, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও তুই হ্যাঁ ডাকছিলি? হ্যাঁ, কি হয়েছে বলো তো? সেদিন তোমার বোনের সাথে দেখা হলো, ও বললো তুমি নাকি কয়েকদিন ধরে খুব অন্যমনস্ক আছো। আমিও সপ্তাহখানেক ধরে ফোন করছি তোমাকে, সেটাও রিসিভ করছো না। একটা মার্ডার কেস নিয়ে আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, তাই তোমার সেরকম খবর নিতে পারি। আজকে কোর্ট শেষ করে তোমার বাড়িতে যাবো ভেবেছি। কি হয়েছে বলো তো? কি হয়েছে আমাকে তো বলো, আর আমাকে তুমি সবই বলো। কি যে বলি, একটু পারিবারিক সমস্যা আছে। তোমার আবার সমস্যা কোথায়? ভালো চাকরি করো, ভালো মাইনে পাও, আর ঘরে একটা সুন্দর লক্ষ্মীমন্ত বউ, তাহলে তোমার সমস্যাটা কোথায়? কি বলবো, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর বৌদি কারোর সাথে কথা বলে। আমি বাড়িতে না থাকলে কোথাও ঘুরতে যায়, তার সাথে দেখা করে যাবে না। সংসার ওর একদম মন নেই। বৌদি, দাদা স্নান হয়ে গেছে, খাবার রেডি করো। এই শোনো শোনো, আমি ফোন রাখছি, 8 ঘন্টা পরে ফোন করছি। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাক, আমি তারপরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তুই দাদাকে বল আমি খাবার বাড়ছি, রেডি হতে। কিছু একটা চলছে, বুঝতে পারছি না, ধরতে পারছি না। ও, এই ব্যাপার। তাহলে তুমি বৌদির সাথে কথা বলো, বৌদির সমস্যাটা কি সেটা বোঝো, আর প্রয়োজনে তুমি সেই ছেলেটার সাথেও কথা বলো যার সাথে বৌদি কথা বলে। তুমি ভেঙে পড়ো না, তুমি বাড়ি যাও, আমি কোর্টটা শেষ করে তোমার বাড়ি যাবো। কেমন আছিস? হ্যাঁ দারুণ আছে রে, ভীষণ খুশিতে আছে। ফেসবুকে দেখি তো তোর সব পোস্টগুলো। কি ব্যাপার, নতুন করে বিজয়দার প্রেমে পড়লি নাকি? ধুর, ওই বুড়ো রোম্যান্স জানে নাকি? শোন, কখনো না নিজের থেকে বেশি বয়সী লোকেদের সাথে বিয়ে করবি না, ওটা রোম্যান্স টোম্যান্স জানে না। ধুর, এরকম কেন বলিস রে? বিজয়দা কত ভালো মানুষ, তোর কত খেয়াল রাখে, যত্ন নেয়, দেখেই বোঝা যায়। ভীষণ ভালো মানুষ রে বিজয়দা। ভালোবাসে নাকি সাই?
এগুলোকে ভালোবাসা বলে? ও, তাহলে কি অন্য কারো প্রেমে পড়লি নাকি? না না, তেমন কিছু না। আসলে এখন আমরা ভালো বন্ধু। হ্যাঁ, ওই যে ফেসবুক থেকে যে পরিচয়। আমারই কোনো হ্যান্ডসাম না, কিন্তু এত ভালো লাগে ওর হাঁটা চলা, কথাবার্তা। আর জানিস, ওই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমার এত খেয়াল রাখে যে তোকে কি বলবো। যেমন ধর, আমি খেয়েছি কি না, আমার শরীর ঠিক আছে কি না, এইগুলো খুব খেয়াল রাখে। আর তোর বিজয়দা, এগুলো খেয়াল রাখে নাকি? একদমই না। কিন্তু তোর এই শখ আহ্লাদ ঘোরাফেরা সব তো বিজয়দাই পূরণ করে রে। তুই কিন্তু এই বৌদিবাজির ছেলেপেলের পালে পড়িস না। চুপ চুপ চুপ। ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসে। জানিস, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এমনকি ওর বাড়িতে ওর মাকেও বলেছে। ওর মার কোনো আপত্তি নেই। সবই বুঝলাম, কিন্তু এমন কিছু করিস না যাতে বিজয়দা কষ্ট পাক। তোর এত সুন্দর সাজানো সংসার এভাবে নষ্ট করে দিস না। তোর রাখতো, তোকে আমি ফালতুই ফোন করলাম। এরা আমাকে শুধুই হিংসা করে। এই, আমি বেরোচ্ছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোলো। আমি 8 ঘন্টার মধ্যে আমি এক্ষুনি আসছি। প্লিজ 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 ওয়েট করো। 8 ঘন্টা এক্ষুনি বেরোলো জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি রাখছি রাখছি। হুম হুম। বৌদি, হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি তো আসছি এক্ষুনি, ঠিক আছে। তোর বৌদিকে বলতে আমার মোবাইলটা দিতে। নেই মানে? ওর বেরোনোর পরেই কোথায় বেরিয়েছে? তুমি বেরোনোর পর বেরিয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি।
বাড়িতেই আছি। তুই কোথায়? কোর্টে? কেন যাসনি আজকে? আমার বাড়ির নিচে? চলে আয়, উপরে চলে আয়, আমি ছাদেই আছি। কিরা মানা, ভালো আছিস? হ্যাঁ, দাদা কোথায়? দাদা তো উপরে। এসো। বিজয়দা, আয়। বিজয়দা, কি হলো তারপর? কি আর হবে, তুই বলার পর কাল রাতে এসে তোর বৌদির সাথে কথা বললাম, কিচ্ছু বললো না, কিচ্ছু স্বীকার করেনি। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, ওই ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছু বলার আগে আপনার বউকে সামলান স্যার। সে তো আমি ওকে যা বোঝানোর বোঝাবই, তোর মতো লাফাঙ্গার হাত থেকে কি করে বাঁচাতে হয় সে আমার খুব ভালো জানা আছে। কোনো লাভ হয় না, বরঞ্চ একটা হাতাহাতি হওয়ার মতো। তোকে আজ আমি এখানে কেন রাখলাম জানিস? কাল আমি অফিসে যাওয়ার সময় মোবাইলটা ভুলে ফেলে রেখে গেছি। সেটা নিতেই যখন আবার বাড়িতে আসি, এসে শুনি বাড়িতে তোর বৌদি নেই, বেরিয়েছে। আমিও খোঁজ করতে গিয়ে দেখি তোর বৌদি সেই ছেলের সাথে ঘুরে আছে। অথচ আমি কাল রাতে এত করে জিজ্ঞেস করছি, আমাকে কিচ্ছু বলছি না। বিজয়দা, একটু কথা বলি। কথাটা সত্যি। একটা মেয়ে আর একটা অ্যাডভোকেট হিসেবে আমার যা মনে হয়, একটা মেয়েরও তো নিজের মতনভাবে বেঁচে থাকাও অধিকার রয়েছে। তাই আমার মনে হয় যে যদি যাকে পছন্দ করে তাকে তার সাথেই ছেড়ে দেয়, আর তুমিও তাকে মুক্তি দেবে। মুক্তি মানে কি বলতে চাইছিস তুই? মানে মানে তুমি বৌদিকে বাঁধন মুক্ত করো। আই মিন ডাইভোর্স। ডাইভোর্স? তুমি বৌদির সাথে কথা বলে রাখো, আমি সব কাগজপত্র রেডি করে সন্ধ্যাবেলায় আসছি।
খারাপ মানুষ না, ওই ছেলেটা পাল্লায় পড়েই ওরকম করছে। না, তুই কি সত্যি বৌদিকে ডিভোর্স দিয়ে দিবি? বিরিয়ানি বলতে তিনি অজ্ঞাত। পুরো ভোটের প্রচারে ব্যস্ততার মাঝে বাইরের খাবার একটু এড়িয়ে যাচ্ছেন 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনির। বাড়িতে তাদের পুষ্টিকর খাবারই তার পাওয়া। আরে দিদি, জামাইবাবু আসেনি? না, আর তোর এগুলো কি হয়েছে? সর। এই দেখি, তোর মার কি হয়েছে রে? জানো মামা, মা রোজ একটা আঙ্কেলের সাথে কথা বলতো। কালকে বাপি ওটা দেখে ফেলেছে। ওই কারণে বাপি আর মায়ের একটা ঝগড়া হয়েছে। বাপি মাকে খুব মেরেছে। দাঁড়া, আমি দিদির সাথে কথা বলছি। এই দিদি, তোর জামাইবাবুর সাথে কি হয়েছে রে? কি হয়েছে আমাকে বল। জামাইবাবুর সঙ্গে কি নিয়ে এরকম হলো? জামাইবাবু তোকে মেরেছে কেন? আহা, কি হয়েছে সেটা বলবি তো? একটা ছেলের সঙ্গে ফেসবুকে আলাপ হয়। ও যেন সব কিছু ছিল, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার ভালো মন্দ, সব রকম সব কিছু যেন ওর মধ্যে আমি পেয়েছিলাম। অনেক কথা হতো, অনেক চ্যাটিং হতো। জামাইবাবুর সঙ্গে যে সমস্ত সমস্যাগুলো হতো, সেই সমস্যাগুলো আমি সব ভুলে গেছিলাম ওর সঙ্গে সম্পর্ক হওয়ার পরে। অনেক স্বপ্ন দেখিয়েছিল জানিস, কত স্বপ্ন দেখতাম, যে সব স্বপ্নগুলো আমি ভুলে গেছিলাম, যে স্বপ্নগুলো জামাইবাবু কোনোদিন গুরুত্ব দেয়নি। সব স্বপ্ন আমার সত্যি করবে বলেছিল। তারপর একদিন জামাইবাবু জানতে পারে, তারপর খুব অশান্তি হয়। ওকে গিয়ে আমি বললাম আমার বাড়িতে অশান্তি হচ্ছে। ও আমাকে স্বপ্ন দেখিয়েছিল নিজের করে নেওয়ার, ও আমাকে স্বপ্ন দেখিয়েছিল নতুন করে সংসার করবার। কিন্তু যখন আমি বাড়িতে অশান্তির কথা ওকে বললাম, তখন ও হাত তুলে দিল। এখন আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গা থেকে বন্ধ করে দিয়েছে, সব জায়গায় ব্লক করে রেখেছে। ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি না। এদিকে জামাইবাবু জানতে পারার পরে চূড়ান্ত অশান্তি করে, দেখতেই তো পাচ্ছিস, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি আর কোনো কুলেরই থাকলাম না। তুইও আমাকে খারাপ ভাবছিস, তাই না? না রে দিদি, আমি আমি শুধু ভাবছি কি ভাবছিস? ভাবছি যে আমিও সেম ভুল করলাম। মানে? আমিও কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার সংসার ভেঙেছি। মানে কি বলতে চাস? ভিকি, একটু ওই ঘরে যাও তো। কি হয়েছে বলবি তো? আমিও কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে দিনের পর দিন তার সঙ্গে রিলেশন রেখে যাচ্ছি। তার তার হাজবেন্ডের সঙ্গে ছোট ছোট প্রবলেমগুলো যেগুলো ছিল, ওগুলো সুযোগ নিয়ে তার মনে জায়গা করে নিয়েছি। তাকে আমি বুঝিয়েছি যে আমি ওর ওয়েল উইশার। এমনকি বাবা মা মারা গেছে, কিন্তু আমি ওকে মিথ্যে কথা বলেছি যে আমার মার নাকি ওকে পুত্রবধূ হিসেবে খুব পছন্দ। দিদি দিদি, আমাকে ক্ষমা করে দে। আমি আমি বুঝতে পারিনি যে আমার ক্ষণিকের আনন্দের জন্য
কারো সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমি আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আমি কোনোদিন ওর সাথে যোগাযোগ রাখবো না। এখন আমি যেভাবে বলছি সেভাবেই করবি। যা বস ওখানে। তুই যদি এখন হঠাৎ করে ওর কাছ থেকে দূরে সরে যাস, ও কিছুই বুঝবে না, ওর কোনো লাভ হবে না। ও ভাবে তুই তোর উপর রাগ হয়েছে, বা তুই অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছিস, বা কোনো একটা সমস্যা হয়েছে। বরং তোর এখন ওকে দায়িত্ব নিয়ে এটা বোঝানো উচিত যে পরকীয়ার কোনো ভবিষ্যৎ নেই, সুরক্ষা নেই। তোর মতন ছেলেরা খালি মিথ্যে স্বপ্ন দেখাতে পারে, তোর মতন ছেলেরা খালি ভালো ভালো কথা বলতে পারে, আর নতুন জীবন গড়ে দেবে বলে মিথ্যা প্রবঞ্চনা করতে পারে। বরং বাড়িতে যেই মানুষটা আছে, যার সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে যদি সংসার জীবন ভালো করে কাটায়, তার সঙ্গে সুখ দুঃখ সুবিধা অসুবিধাগুলো যদি ভাগ করে নেয়, তাহলে বরঞ্চ ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হয়। কারণ ওর ভরণ পোষণ, ওর সুস্থ থাকার দায়িত্ব, ওর সমাজে প্রতিষ্ঠা ওই মানুষটার জন্যই। তাই তোর এখন যেটা করা দরকার, ওকে এই জিনিসটা বোঝানো, নইলে একই ভুলও আবার করবে। আবার তোর মতন কেউ ওর কাছে যাবে, স্বপ্ন দেখাবে, ভালো ভালো কথা বলবে, আবারও ওর প্রেমে পড়বে, আবার কষ্ট পাবে, আবার আমার মতন অবস্থা হবে। তোরা এটা বুঝিস না যে তোদের সাময়িক ভালো লাগার জন্য আমাদের মতন মেয়েরা সমাজের কাছে বদনাম হয়। আমরা তো মিথ্যে কথা বলতে যাইনি, আমরা তো স্বপ্ন দেখেছিলাম, আমরা সেটাকে সত্যিই ভেবেছিলাম। তোরা স্বপ্ন দেখিয়েছিস, তোরা মিথ্যে বলেছিস, কিন্তু বদনাম তোদের হয় না ভাই, বদনাম আমাদের মতন মেয়েদেরই হয়। লোকে আমাদেরকেই খারাপ বলে। তাই তোর নিজের সত্যিই যদি অনুশোচনা হচ্ছে, যদি নিজেকে চেঞ্জ করতে চাস, তুই এখনই ওকে ফোন কর, শেষবারের মতো দেখা করতে ডাক, আর আমি যেভাবে বললাম সেইভাবে বুঝিয়ে বল। বিজয়দা, ও বিজয়দা, তুই এসছিস? বস। বৌদি কোথায়? আমি তো কাগজ বানিয়ে নিয়ে এসেছি, তোমার আর বৌদি একটা সাইন নিতে হবে। জানি না সে কখন বেরিয়েছে, হবে হয়তো এই ছেলেটার সাথে। বস কিছুক্ষণ। এই নাও, এটা রেখে দাও, মার্ক করা আছে, তুমি সাইন করে রাখো, আমি কাল এসে নিয়ে যাব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। আমাকে ক্ষমা করে দাও, আমি পুরো অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও।